اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت سے تو دنیا میں خبر ہے حقیقت سے تو دنیا میں خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم که از دنیا جدا باش و هر کاری که باشی با خدا باش سست دنیا از گناه غافل بودم نکما شد نطبرا پر زندگان আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার মাহবুব বান্দাদেরকে আল্লাহ তাআলার ঘরে নিয়ে আসছেন এজন্য দিল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ তাআলার ঘরে ইবাদত করলে সওয়াব বসে থাকলেও সওয়াব কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার সব কিছু বিলীন হয়ে যাবে কিন্তু দুনিয়ার সব কিছু বিলীন হলেও আল্লাহ তাআলার ঘর বিলীন হবে না মাদ্রাসা বিলীন হবে না যে সমস্ত মানুষ মাদ্রাসায় দান করেছেন মসজিদে দান করেছেন মসজিদ ইবাদত করে জিন্দা রাখছেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলবেন কেন বিলীন হও না বলবেন আল্লাহ আমি বিলীন হব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ যারা আমাকে ইবাদত করে আমার জিন্দা রাখছেন যারা দান সদকা করে আমাকে জিন্দা রাখছেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের ঘোষণা না দিবেন ততক্ষণ আমি বিলীন হব না আল্লাহ তাআলা বলবেন যাও তাদেরকে জান্নাত দিয়ে দিলাম বিলীন হয়ে যাবে এজন্য কাল কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী হবে জমিনও সাক্ষী হবে বান্দা কোন জায়গায় কোন কাজ করেছেন এটাও সাক্ষী হবে এজন্য আল্লাহ তাআলার ঘরে সময় বেশি দেওয়া আল্লাহ তাআলার ঘরের সাথে মহব্বত রাখা আল্লাহর ঘরটাকে নিজের চাইতেও বেশি মহব্বত করা একজন মানুষ দেখেন যতটুকু আমরা দেখছি অনেক সময় উস্তাদের ছেলেদেরকে যদি কেউ মহব্বত করে উস্তাদরা বাপটার বেশি মহব্বত করে যে আমার ছেলেরা মহব্বত করে সন্তানকে মহব্বত করে এজন্য আজ থেকে অনেক বছর আগে দেওবন্দ মাদ্রাসায় মিজানি পরীক্ষা দিতে গেছি আঞ্চলিক পরীক্ষা শেরদার মাদ্রাসা তো আমাদের উস্তাদ ছিল আমাদের সাথে পড়াশোনা করছেন ইউনুস কাসিমি শাহ হুজুরের ছেলে ছিল দেওবন্দ মাদ্রাসায় হুজুরের এক ছাত্র ওই জায়গায় চাকরি করেন এই জন্য দেখতাম প্রত্যেক দিন ডিম সিদ্ধ করে নাস্তা তার কাছে হাজির হয়ে যেত হুজুরের মহব্বতে তারা খাওয়ায় এই জন্য আল্লাহ তাআলার মহব্বত যদি আমরা চাই আল্লাহর মহব্বত যদি তৈরি করতে চাই তাহলে আল্লাহকে তো আমরা ডাইরেক্ট পাইতেছি না আল্লাহ তাআলার ঘরকে মহব্বত করতে হবে যেগুলা মহব্বত করলে আল্লাহকে পাওয়া যাবে ওগুলা মহব্বত করতে হবে একজন মানুষ মসজিদকে মহব্বত করে কিন্তু মসজিদে আসে না নামাজ পড়ে না মসজিদকে মহব্বত করে কিন্তু মসজিদের কোনো মসজিদ কি কোনো উন্নত হইতেছে না মসজিদে কি দরকার এগুলা নিয়ে কোনো
ঈমান নাই, ঈমান না থাকার কারণে তার আমলের কোনো দাম নাই। যদি আমল যদি কাজে লাগাইতে চাই তাহলে ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর প্রতি, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি, রাসূলের প্রতি ঈমান পরিপূর্ণ আনতে হবে। তো এক নম্বর কাম হলো ঈমান। অনেক মানুষ এমন আছেন যে আমি ঈমানদার, কিন্তু সে নামাজ পড়ে না। ঈমানদার দাবি করে যাকাত দেয় না, ঈমানদার দাবি করে দান সদকা করে না, সহযোগিতা করে না, অসহায় দরিদ্র কাউকে সহযোগিতা করে না। তাহলে সে আল্লাহকে মানছেন কিন্তু পরিপূর্ণ মুমিন হইতে পারে না। তাহলে আল্লাহ শুধু ঈমানের কথা বইলেই রাখেন না, ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বলেন ঈমান আনো, নেক আমল করো। ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করো, নেক আমল করো। তাহলে যেমন একজনের নামাজ পড়লো এটা একটা ভালো কাজ, একজনের যাকাত দিল এটাও ভালো কাজ, একজনে হজ করলো এটাও ভালো কাজ, একজনে কাউকে রাস্তা দেখাই দিল এটাও ভালো কাজ, একজনে কাউকে কাজ শিখাই দিল এটাও ভালো কাজ, একজন মানুষকে দান দিল এটাও ভালো কাজ, একজন মানুষকে উপকার করলো এটাও ভালো কাজ। আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করো, ভালো আমল করো। দুনিয়ার মধ্যে ভালো আমল ওইটা ভালো আমল যেটা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল বলেছেন, ওইটাই হলো ভালো আমল। আর যেটা কোরআন সমর্থন করে না, হাদিস সমর্থন করে না, ওটা ভালো কাজ না। আমাদের দৃষ্টিতে ভালো মনে হলেও কিনা ভালো কাজ। একজন মানুষ যখন আল্লাহ তাআলা সম্পদ দিবেন, তারে সচ্ছলতা দান করছেন, এখন একজন মানুষ দান সদকা করা এটাও ভালো কাজ। এটাও কি কাজ? ভালো কাজ। দান সদকা যার সামর্থ্য অনুযায়ী আল্লাহ বলেন, ইন্নাল আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা সচ্ছলতায় আসো, দরিদ্রতায় আসো, যে অবস্থায় থাকো তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা দান করো। কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুন। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, আরেকটা মানুষকে নষ্ট করে দেয় মানুষ, যাদের মধ্যে অতিরিক্ত রাগ, দেখবেন তাদের সংসার নষ্ট হয়ে যায়, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন তোমরা তোমাদের রাগকে কন্ট্রোল করো। আমার রাসূল বলেন রাগ বেশি হলে দাঁড়ায় আসো, পয়সা করো, পয়সা যদি না দেয় শুয়ে পড়ো, আস্তে আস্তে কমে যাবে। আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষের মধ্যে সম্পর্ক জোড়ানোর চেষ্টা করো। একজন একজনের সাথে সম্পর্ক আছে, কিভাবে সম্পর্কটা নষ্ট করবা, কিভাবে তার মধ্যে বিদ্বেষ ঢুকাইবা এই চেষ্টা করো না। কিভাবে মানুষ দ্বন্দ্ব আছে, মুসলমানের দ্বন্দ্ব আছে, মিলাই দাও, তাহলে এটা ইসলামের অনেক উপকার। আজকে মুসলমানকে কেন ভয় পায় না বলেন? এত মুসলমান কেন কাফেররা ভয় পায় না? কারণ মুসলমানের মধ্যে একাত্মতা নাই, ঐক্য নাই। ঐক্য না থাকার কারণে অনেক মুসলমান থাকার পরেও কোনো বিদ্রোহী ভয় পায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা খরচ করো, দান সদকা করা এটাও একটা ভালো কাজ। এটা একটা কি কাজ? কোন মানুষ যখন আল্লাহ তাআলা সম্পদ দিবেন কিন্তু সম্পদ দেওয়ার পরে দিতে কেন মায়া করে? মায়া হয় বলেন, সেটা তো চিন্তা করা দরকার ছিল। আমার মতো কত মানুষ আছেন তারা রাস্তায় কত ভিক্ষা করে, বলে কিনা বলেন? আপনাদের মসজিদে কোন জুমা বাদ যায়? তো কত মানুষ আছে রাস্তাঘাটে
আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, এখন আমি দরিদ্রতা বুঝি না। আমি মনে করি আমি কামাই, আমি ভাঙ্গি, আমি সম্পদ উপার্জন করি, এটা আমি উপার্জন করতেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা সচ্ছলতা, দরিদ্রতা সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে হয়। সব কিছু কার পক্ষ থেকে হয় বলেন? এই জায়গায় অনেক মানুষ এমন আছেন যারা এক সময় টাকা পয়সা ছিল না, এখন আলহামদুলিল্লাহ অনেক সচ্ছলতা হয়ে গেছে না? যারা মুরব্বী বিশেষ করে তারাও বিশেষ করে বলতে পারবো, আগে তো কত কষ্ট করছে মানুষ, টাকা পয়সা ছিল না, এখন তো আলহামদুলিল্লাহ ওই কষ্ট দরিদ্রতাকে বুঝেই না। বর্তমান যারা যুবক তারা বুঝেই কষ্ট কি জিনিস। তো আল্লাহ তাআলা সচ্ছলতা দিবেন। আল্লাহ বলেন যখন খরচ করার ক্ষেত্রে তোমরা বকিল হইবা, কার্পণ্য করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ তোমাদের জন্য পাহাড় বানাই দিব। এই ধন সম্পদ তোমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই সম্পদ তোমাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবে, আমি আল্লাহ থেকে দূরে সরাই দিবে। দুনিয়ার প্রতি আসক্ত হইবা, এই সম্পদ তোমার আখিরাত বরবাদ করে দিবে। এজন্য দুনিয়ার মহব্বতের চাইতে আল্লাহর মহব্বত বেশি দরকার কিনা বলেন? আল্লাহর মহব্বত বেশি দরকার। একজন মানুষ যখন দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ রাসূল বলেন অসুস্থ হওয়ার পরে খরচ করার চাইতে সুস্থ থাকার খরচটা আল্লাহ বেশি পছন্দ করেন। তিনটা কাজ মানুষের জন্য অনেক কঠিন, এর মধ্যে একটা হলো দরিদ্র অবস্থায় দান করা। দরিদ্র অবস্থায় কি? সম্পদ কম আছে তখন দান করা, যে আমার অল্প আছে নাই তারপরেও আমার যা আছে তার মধ্যে আল্লাহ রাস্তায় দেওয়া, দিনের কাজে দেওয়া, এটাই হলো আল্লাহ বেশি খুশি। এটা কি হয়? একজন মানুষ মনে করেন অনেক ভালো খাইতেছেন, অনেক সুখে আছেন, তখন আলহামদুলিল্লাহ বলে। একজন মানুষ মনে করেন কয়েকদিন যায় ভালো খাইতে পারে না, সেও যদি আলহামদুলিল্লাহ বলে, কোনটা বেশি খুশি আপনারা বলেন? পেটে ভাত নাই তারপরে যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ বেশি খুশি হবেন কিনা বলেন? আল্লাহ বলেন তাহলে যদি না থাকার পরেও শুকরিয়া আদায় করা, আমি আল্লাহ বহুগুণ বাড়াই দেব। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমাকে সম্পদ দিয়েও পরীক্ষা করব, তোমাকে না দিয়েও পরীক্ষা করব, সন্তান দিয়েও পরীক্ষা করব, সন্তান না দিয়েও পরীক্ষা করব। যদি তোমরা পরীক্ষায় পাস করতে পারো তাহলে তোমাদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আখিরাতে আমি আল্লাহ তোমাদের জন্য, তোমার জন্য যথেষ্ট। আমি আল্লাহ তোমার জন্য কি? দুনিয়াতে যখন মানুষ দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, একজন মানুষ যখন দান করে, দান করলে কি হবে? আমার রাসূল বলেন যদি তুমি দুনিয়াতে দান করো, মানুষকে সহযোগিতা করো, দ্বীনের কাজে সহযোগিতা করো, মাদ্রাসা, এতিম, অসহায়, মসজিদ, মাদ্রাসা যদি সহযোগিতা করো, তাহলে এক নম্বর তোমার সম্পদ আমি আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিব। দুনিয়ার মধ্যে বাবা এমন আছেন, সন্তান কয়েকটা ইউরোপে থাকে, আরো কত ব্যবসা বাণিজ্য, কত খেত খামার, এত টাকা উপার্জন করে, সংসারে কোনো শান্তি নাই, মেয়েরা সন্তুষ্ট হয় না, স্ত্রী সন্তুষ্ট হয় না, কেউ সন্তুষ্ট হয় না, অভাব তো যায় না। কারণ আল্লাহর পথে দান না করার কারণে, আল্লাহর পথে খরচ না করার কারণে আল্লাহ বরকতটাকে ছিনে নিছেন। এখন টাকা আছে, কোনো বরকত নাই, টাকা আছে, কোনো সংসারে শান্তি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন যদি আমি যে সম্পদ তোমাদেরকে দিছি, তোমাদের সম্পদ কই? সম্পদটা আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ দেওয়া সম্পদ থেকে যদি তোমরা ব্যয় করো, খরচ করো, তাহলে আমি এক নম্বর তোমাদের সম্পদের মধ্যে আমি আল্লাহ বহুগুণ বরকত দান করব। অনেক মানুষ আছেন দেখেন অল্প টাকা ইনকাম করে, তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে, অনেক শান্তিতে আছে, আল্লাহ বরকত দান করে। আছে কি নাই বলেন? যে যত আল্লাহকে মানবে, যত আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে, তত সে শান্তি পাবে।
সে তত শুকরিয়া আদায় করব, আল্লাহর তত সে শান্তি পাবে। এজন্য এক নম্বর যদি দান করে আল্লাহ সম্পদের মধ্যে বরকত দান করেন। দুই নম্বর আল্লাহ রাসূল বলেন, দুই নম্বর যদি কেউ দান করে আল্লাহ তাআলা মানুষের হায়াতের মধ্যে বরকত দান করে, হায়াত বাড়ায় দেয়, অকাল মৃত্যু হয় না, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় না, হঠাৎ মৃত্যু হয় না। আল্লাহ তাআলা যদি কোনো মানুষ আল্লাহর পথে খরচ করে আল্লাহ হায়াতকে বাড়ায় দেয়। একজন মানুষ মনে করেন 60 বছর হায়াত পাওয়ালে যে নেক আমল করতে পারবে, ভালো কাজ করতে পারবে, আল্লাহ তাকে যদি 30 বছর হায়াতে 30 বছরে 60 বছরটা করার তৌফিক আল্লাহ দিবেন। ওই 60 বছরটা 30 বছরে সে করে কবরে দিতে আল্লাহ এমন বরকত দ্বারা পরিপূর্ণ করবেন হায়াত। এজন্য আল্লাহ রাসূল বলেন, আস-সাদাকাতু সাদকা তারাদ্দুল বালা ও তাজিদু ফি উমরি। একজন মানুষ যখন দান সদকা করে তো আল্লাহ তাআলা মানুষকে বালা মুসিবত দূর করে দেয় এবং হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দেয়, হায়াত বাড়ায়। তিন নম্বর একজন মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা ওই মানুষটাকে বিপদ আপদ থেকে মুসিবত থেকে হেফাজত করেন। একজন মানুষ যখন দান করে তো সে হঠাৎ অ্যাক্সিডেন্ট হবে না। একজন মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে, যেই দিন দান করছেন যদি আল্লাহর রাস্তায় দান করা অভ্যস্ত হয় তাহলে তাকে গুলি করে মারতে পারবে না, তাকে মানুষ হঠাৎ হত্যা করতে পারবে না। একজন মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে তাহলে তার কোনো বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ কি করবেন? আল্লাহ রাসূল বলেন, তারাদ্দুল বালা, বালা মুসিবত সব কিছু থেকে তাকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবেন। তাহলে দান করলে আল্লাহ তাআলা কি করেন? বিপদ আপদ থেকে কি করেন? হেফাজত করেন। 4 নম্বর উপকারিতা হলো একজন মানুষ যখন আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর পথে দান করে, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটাকে 4 নম্বর আল্লাহ পুরস্কার দিবেন। সেটা হলো দান করার দ্বারা স্বয়ং আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়। আল্লাহ বান্দার প্রতি কি হয়ে যায়? আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমাদের কোনো চিন্তা আছে বলেন? আর আল্লাহকে খুশি করা দরকার আছে কি নাই? বাজার কত দুনিয়ার কত মানুষকে খুশি করার জন্য পাগল হয়ে যায়। একটু চিন্তা করেন, আমার আল্লাহ আমার চোখ দিয়েছেন, আমার হাত দিয়েছেন, আমার জবান দিয়েছেন, আমাকে লালন পালন করতেছেন। দুনিয়াতে এমন কিছু মানুষ আছেন আল্লাহর চাইতে অন্য অন্য জাতির প্রতিও বেশি মহব্বত দেখেন। আল্লাহর প্রতি এত মায়া নাই, রাসূলের প্রতি এত মায়া নাই, কোরআনের প্রতি এত মায়া নাই, দ্বীন ইসলামের প্রতি এত মায়া নাই, কিন্তু অন্য মানুষের প্রতি যেই তাও সে মুসলমানও না। তাহলে আল্লাহ বলেন যদি দান করো তাহলে আমি আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ যদি খুশি হই, লা আল্লাকা তারদা, বান্দা তোমার প্রতি যদি আমি আল্লাহ খুশি হই তাহলে আমি আল্লাহ তোমাকে খুশি করায় দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি দিলে খুশি হইবা? বান্দা তুমি যদি দুনিয়াতে যদি যা চাও তা দিলে খুশি হয় আমি আল্লাহ দিব। যদি মৃত্যুর সময় কালিমা যদি নসিব হতে চাও তাহলে কালিমা নসিব করব। মৃত্যুর পরে যদি জান্নাত চাও তাহলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আমি তোমাকে সন্তুষ্ট করব, তাতে তুমি যা চাও তাই আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। 5 নম্বর উপকারিতা হলো কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে, দ্বীনের পথে খরচ করে, এই জায়গায় অনেকে আছেন এক সময় মা বাবার কোলে ছিলেন, এক সময় মা বাবার সাথে চলতেন। অনেক বাবাজিরা এমন আছেন ছোট ছিলেন, আজকে অনেক বুড়া হয়ে গেছেন। ওই মা বাবা আপনাদেরকে কত সুন্দর লালন পালন করেছেন, আপনাদের কষ্ট সহ্য করতে পারে নাই, কত আদর মহাব্বত করে দুনিয়াতে লালন পালন করেছেন। আজকে ওই মা বাবা নাই। দুনিয়াতে সব কিছু আছে, অর্থ সম্পদ আছে, সন্তান আছে, স্ত্রী আছে, অনেক কিছু চোখের সামনে আছেন, কিন্তু যেই মা আমাকে গর্ভধারণ করেছেন, যেই মা আমার জন্য কষ্ট করেছেন, ঘুমাইতে পারে না,
দেখাইতে পারে নাই। যেই মা এত কষ্ট করেছেন ওই মার চেহারাটা দেখা যায় না। দুনিয়াতে সব দেখা গেলেও বাবার চেহারাটা দেখা যায় না, মার চেহারাটা দেখা যায় না। আমার আল্লাহ বলেন, যদি দুনিয়াতে আমি সম্পদ দিয়েছি, সম্পদ যদি খরচ করো, খরচ করলে এই সম্পদ দানের বিনিময় তোমার মার কবরে আযাব মাফ করে দিব, তোমার বাবার কবরে আযাব মাফ করে দিব, তোমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে দান করলে উপকার আছে না নাই? বলেন, দান করলে উপকার আছে না? অবশ্যই। এজন্য আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, এক ব্যক্তি নিয়ত করলেন আমি দান করব, গোপনে প্রকাশ্যে দান করব। একজন লোক একদিন রাতে কিছু টাকা নিয়ে বের হলেন। আল্লাহ রাসূল বলেন, লোকটা বের হয়েছেন টাকা নিয়ে দান করার জন্য বের হয়েছেন, কিন্তু তার সামনে একটা লোক পড়ছেন। ওই লোকটাকে কিছু টাকা দিবেন, কিন্তু টাকা দেওয়ার পরে যখন সকালে যখন মানুষ শুনছেন তখন শুনে কি লোকটা চোর? লোকটা কি চোর? তো আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি তো ভালো নিয়তে দান করছি, এবং সে দান করার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনার এই বান্দা যদি আমার সামনে না পড়তো তাহলে তো আমি কারে দান করতাম, তাহলে তো আমি সওয়াব কামাইতে পারতাম না, দান করতে পারতাম না। পরের দিন আবার রাতে কিছু টাকা নিয়ে বের হয়ে গেলেন। টাকা নেওয়ার পরে তার সামনে একজন জিনাকারী মহিলা পড়ছেন, ব্যভিচারী মহিলা পড়ছেন, তাকে কিছু টাকা দিবেন। সকালে শুনে ওই মহিলাটা জিনা করেন, ব্যভিচার করেন। পরের দিন কিছু টাকা নিয়ে বের হয়েছেন। এরপরে একজন এমন ব্যক্তি একজন ধনী ব্যক্তিকে টাকা দিবেন। দেওয়ার পরে সকালে মানুষের কাছে শুনে লোকটা আসলে দান করছে, সে তো একজন বখিল, অর্থ সম্পদ আছে কিন্তু বখিল, কারণ কখনো টাকা পয়সা দান করে না, কখনো কি করে না টাকা পয়সা। তো এই লোকটা আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি তো নিয়তকে খালেস করে আল্লাহ আপনার পথে দান করেছি, কিন্তু একজনে চোর, একজনে ব্যভিচার, একজনে তো বখিল। ওই লোকটা হতাশা হয়ে গেলেন। আল্লাহ তাআলা বুখারী শরীফের হাদিসে আমার রাসূল বলেন, লোকটা যখন ভাবতেছিলেন আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মাধ্যমে জানাইলেন, হে আমার বান্দা, তুমি যেই চোরকে দান করেছো, তুমি দান করার কারণে চোরটা চুরি করে নাই, মনে করছে টাকা তো পাইছে আর চুরি করব কি। তুমি যে মহিলাকে দান করছো, ব্যভিচারী মহিলা, এই মহিলা দান করার কারণে টাকার জন্য ব্যভিচার করেন, তুমি টাকা দেওয়ার কারণে ব্যভিচার করে নাই। তুমি এমন একজন মানুষকে দান করেছো, সে ধনী কিন্তু বখিল, আল্লাহর রাস্তায় খরচ করে না, কিন্তু তুমি দেওয়ার পরে তার অন্তরেটা জাগ্রত হয়েছে, আমাকেও তো আল্লাহ সম্পদ দিয়েছে, আমি তো দান করি না, লোকটা দান করছেন, দান করার প্রতি তার অন্তরে আগ্রহ সৃষ্টি হলো। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে কাজগুলো করেছো আমি আল্লাহ এমন সন্তুষ্ট হয়েছি, আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিয়েছি। কি করে দিয়েছি? জান্নাতের ফয়সালা করে দিয়েছি। এজন্য বাপ, যদি আজকে দেখেন ইবাদতে কার ত্রুটি হয় না, বলে এই জায়গায় কে বলতে পারবে সাহস করে যে ওদের আমি এমন ইবাদত করি, আমার ইবাদত দ্বারা জান্নাতে যাব, কারণ কে বলতে পারবেন বুকে হাত দিয়ে? যদি আপনি এই কথা বলেন তাহলে আমার রাসূল বলেন, এক সাহাবী আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে বলবেন, বান্দা, এক বান্দা দুনিয়াতে অনেক ইবাদত করছেন, আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ফেরেশতারা যাও আমার এই বান্দাকে আমার দয়া জান্নাতে নিয়ে যাও। কার দয়া? আমি আল্লাহর দয়া জান্নাতে। বান্দা বলবেন, আল্লাহ তাআলা আপনি তো বলছেন দুনিয়াতে যখন বান্দা আপনার হক আদায় করবে, আপনার ইবাদত করবে, আপনি তাকে প্রতিদান দিবেন, তাহলে আমার আমল দ্বারা আমি জান্নাতে যেতে পারি, আপনার দয়া কেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি আমার সাথে বোঝাপড়া করে জান্নাতে যেতে চাও, তাহলে বোঝাপড়া শুরু হয়ে গেল। বান্দা তুমি 500 বছর ইবাদত করছো, কত বছর? 500 বছর। বান্দা 500 বছর তুমি বলো, 500 বছর যদি ইবাদত করো, এই 500 বছর ইবাদত করে তুমি দুইটা চোখ
পারতা, আমি ধরলাম তুমি চক্ষু বানাইতে পারতা, তাহলে 500 বছরের ইবাদত শেষ। তাহলে তোমার হাত কে বানাইলো, তোমার ব্রেন কে দিল, তোমার কান কে বানাইলো, হাত কে বানাইলো, তোমার পা কে বানাইলো, তোমার জন্য রিজিকের কে ব্যবস্থা করে? পরিশেষে বান্দা কোনো উত্তর দিতে পারবে না। বান্দা বলবেন আল্লাহ, আপনার দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। পরিশেষে বলবেন কি, যে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য আমরা দান করতে রাজি আছি কি নাই? আল্লাহর রাস্তায় আল্লাহ যে অবস্থায় রাখে দান করতে রাজি আছি কি নাই? দেখেন কত মানুষ আছে মসজিদ থেকে কত টাকা উঠায় নেয়। আপনাদের মসজিদ দীর্ঘদিন আলহামদুলিল্লাহ একের পর এক কাজ হইতেছে, আর আমাদের জানেন বাথরুমের কাজটা ধরছেন। বাথরুমের কাজটা এখন এই যে কয়েকদিন 2-3 দিন যাবত বন্ধ, ইট নাই, ইটের জন্য কাজটা করতে পারতেছে। এই জন্য আমাদের সভাপতি সাহেব বলছিলেন যে কিছু টাকা আসবেন, ওই টাকাটাও হাতে পায়নি। এই জন্য আপাতত হাতে টাকা না থাকার কারণে ইট আনতে পারতেছে। এই জন্য আপনারা কি চান কাজটা বন্ধ হয়ে থাকুক? বলেন চান? মসজিদ কাদের বলেন? আপনাদের মসজিদ না? এই যে আমাদের বিশেষ করে সকলেরই অনেক কষ্ট হয়, মসজিদে আসে, আসলে বাসার থেকে অনেক সময় আসলে জরুরত ধরে, তারপরও কষ্ট হয়, অনেক প্রস্রাব বাসার থেকে করতে হয়, বাথরুম অনেক সময় জরুরত বাসার থেকে করতে হয়। এই জন্য আসলে এটা একবারে জরুরত হয়ে দাঁড়াইছে আমাদের কাজটা। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজে যে কোনো কাজ আমাদের কমিটিরা উদ্যোগ নিলে আমরা বললে আলহামদুলিল্লাহ কাজ কখনো বাইরে থাকে না। কিন্তু আমাদের এতটুকু আশা, আপনারা যদি একটু হরকত করেন, একটু ইচ্ছা করেন, ইনশাআল্লাহ এই কাজ সাধারণ কিছু মনে হবে না। এই জন্য এই মসজিদের কাজ করে আল্লাহ রাসূল বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে মসজিদ বানায়, একজনের মসজিদ বানানোর ক্ষমতা নাই, কিন্তু একটা মসজিদে ফ্যান দিল, একটা দেয়াল দিল, একটা সিমেন্ট দিল, একটা ইট দিল, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য জান্নাতে আমি বালাখানা তৈরি করব। এজন্য কে চান না যে আমার জান্নাতটা সুন্দর হোক? এজন্য বলেন যে এই কাজের জন্য আমি 10,000 টাকা দিব, এমন কি আছেন বলেন? বলেন কোন আল্লাহর বান্দা আছেন বলেন 10,000 টাকা দিব? 5,000 টাকা মান নামে, 5,000 টাকা বাবার নামে। বলেন কোন বান্দা এমন আছেন বলেন? ইনশাআল্লাহ দেখেন আল্লাহর কোন বান্দা প্রথমে হাত উঠায় তাকে দেখা দেখি, আরো যারা দিবে সওয়াবের অধিকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কোন আল্লাহর বান্দা এমন আছেন যে 10,000 টাকা দিবেন? বলেন ভাই কত টাকা? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে তৈয়ার করে দিয়েছেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন তার মালের মধ্যে পরিপূর্ণ বরকত দান করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা সফলতা দান করেন। আর কোন বান্দা আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব? বলেন আমি 5,000 টাকা দিব এই কাজের জন্য? কোন বান্দা আছেন বলেন? এখানে দেওয়ার অনেক লোক আছেন, এই যে আলী হালদার যারা বলবেন একটু দ্রুত নিয়ত করেন আল্লাহ তাআলার ঘরে, আপনি 5,000 টাকা দিবেন, আসলে কষ্ট হবে না, কিন্তু কাজটা হয়ে যাবে। দেখেন কিছু দান এমন আছে, কোন মানুষকে দান করলেন সওয়াব, কিন্তু এই কাজটা কিন্তু এটা আপনি দুনিয়াতে চলে যাইতে পারেন, কিন্তু কাজ কিন্তু থেকে যাবে। এখানে যারা ইবাদত করবে, তারা বাথরুম করবে, আপনার সওয়াব আমলনামায় চাইতেই থাকবে। মানুষ মৃত্যুবরণ করলেও ওই সদকায়ে জারিয়া কিন্তু বন্ধ হয় না। এজন্য আসলে দেখেন আপনি অনেকে আছে যে আপনি সিরাজ শেখ সাহেব 5,000 টাকা, সকলে একটু হিম্মত করেন ইনশাআল্লাহ। অনেকের সন্তানাদি আলহামদুলিল্লাহ প্রবাসে আছেন, যদি বাবা বলেন তাহলে সন্তান অবশ্যই দিবে। এজন্য সকলে একটু দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের দিলকে তৈরি করে দেন। সিরাজ মিত্র সাহেব এই যে 1,000 টাকা
দ্রুত দিয়ে দেন। দেখেন আপনারা কত মানুষ আসলে দান করেন। আপনাদের মসজিদে যদি আপনাদেরকে এত বলতে হয়, এটা নিজেদের কাজ, এটা মনে করতে হবে আমাদের কাজ যেন ইনশাআল্লাহ হয়ে যায়। আর আমি নাম ধরেও বলতে পারি আমার এই হক আপনাদের উপরে আছে, কিন্তু অনেকে কষ্ট পাইবেন, কিন্তু আপনাদের ইচ্ছাই বলেন, আপনাদের ইচ্ছাই বলেন। যেহেতু এটা মসজিদ আমাদের, আপনারা এখানে সবকিছু জরুরত সারবেন, আপনাদের মসজিদ অতি দ্রুত দরকার, যেহেতু অনেকদিন যাবত আসলে অনেক কষ্ট হয়, সকলেরই কষ্ট হয়। এই জন্য আলহামদুলিল্লাহ একটু ইচ্ছা করেন, বিশেষ করে যাদের আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, একটু চেষ্টা করেন, দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। মসজিদের কাজ আসলে দেখেন, মসজিদ মাদ্রাসা এগুলো আসলে সকলের দানের দ্বারাই হয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এভাবে আল্লাহ তাআলা দ্বীন আল্লাহ জারি রাখবেন। এজন্য আল্লাহ তাআলা সম্পদ, বাবারা এখনো এমন আছেন, আপনি সম্পদ অনেক করে গেলেন, আপনি দান করেন নাই, ওই যে আরেক তা আপনার এই সম্পদ রেখে গেলেন, আপনার সন্তানটা অনেক আরাম আয়েশে ভোগ করবে। অনেকের সন্তান বাবা গুনার কাজেও ব্যয় করবে। আপনার জন্য কতজন সন্তান আছে বাবার জন্য অনেক দান সদকা করে, অনেক কিছু করে। এজন্য বাবা জ্ঞানী যারা, যারা নিজেদের জন্য নেক আমল করে, যারা নিজেরটা তৈরি করে যায়, যে আমারটা আমি তৈরি করে গেলাম, যে আমি দান করে গেলাম, আমার সদকা না আমল নামাটা সবসময় সদকা জারি থাকে। এজন্য আল্লাহ তাআলার কাছে যেন এমন কিছু উসিলা বানানো যে আল্লাহ কিছু করতে পারি নাই। অনেক মানুষ আছেন একটু নামাজ কম পড়ে, ইবাদত একটু কম করে, কিন্তু বিপদে আপদে দ্বীনের কাজে সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন, যে আমার বান্দারা আমার ধর্মের কাজে, আমার দ্বীনে সহযোগিতা করছেন, আল্লাহ মাফ করে দিন। এজন্য একটু দূরত্ব দেওয়ার চেষ্টা। যেহেতু অল্প সময়, আবার আজকে অনুষ্ঠান আছে, বিয়ে আছে, যেহেতু এই জন্য সময় বেশি নষ্ট করা যাবে, যেহেতু সকলের একটা আসলে এই অনুষ্ঠান একটা বিশাল ভূমিকা থাকে, এই জন্য দেরি করা যাবে না। দুই একজন দেওয়ার চেষ্টাটা দ্রুত দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন, যারা দেওয়ার ইচ্ছুক দ্রুত দিয়ে দেন। আর এমনি উঠানো দিয়ে দেন, হাতে উঠান, হাতে উঠান। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মোটামুটি অনেকটা ব্যবস্থা করে দিলেন। আর যেহেতু আমাদের সভাপতি সাহেব বললেন যে যেহেতু আপনাদেরই বাথরুম, আপনাদেরই কাজ, বাসায় যাবেন, যাদের সাধ্য অনুযায়ী সকলে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু কাজটা যেন হয়ে যায় ইনশাআল্লাহ। কাজটা হয়ে গেলে আসলে আমাদের দেখতেও সুন্দর, আমাদের ব্যবহার করতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে মুয়াজ্জিম সাহেব তো চলে গেছে, সবাই এখন যাচ্ছেন, সে হলো ছুটি নিয়ে গেছে, ছুটি নেওয়ার পরে সে আর আসবে না। কারণ আমাদের তো বড় মসজিদ, একটা মুয়াজ্জিম দরকার, চারজন কাটছে, আপনারা যারা মুরব্বী আছেন আমাদের একটু বেশি না 20টা মিনিট সময়